আজকে আমরা সবাই মিলে ঘুরতে আসলাম ড্রিম হলিডে পার্কে। তো আমরা ঢাকা থেকে রওনা দিছি একদম 9:30টার দিকে সকাল। দেন 2.5-3 ঘন্টা জার্নি করার পরে আমরা নরসিংদীতে পৌঁছাই। তো এইখানে টিকেটের প্রাইস ছিল পার পার্সন 350 টাকা করে। আমরা এইখানে 11 জনের মতো ছিলাম। দেন টিকিট কাটার পরে আমরা একদম ভিতরে চলে গেলাম। আসলে বাহির থেকে একদমই বোঝা যাইতেছিল না যে ভিতরে এতটা সুন্দর আর এত বড় এরিয়া নিয়ে। আমরা তো একদিনে পুরাটাই ঘুরতে পারলাম না, অল্প কিছু জায়গায় ঘুরতে পারছি। ভিতরে ঢুকে আমরা যে যার মতো ভাগ হয়ে যাই আলাদা আলাদা। সবাই ওই সাইডে গেলেও আমরা এইদিকে ছিলাম দুজনে। টিকিটের প্রাইস অনুযায়ী জায়গাটা অনেক সুন্দর। তো এই লেকের পাড়টায় আমরা অনেকক্ষণ সময় কাটাইছি। তো এইখান থেকে আমরা এখন ভিতরের দিকে চলে যাইতেছিলাম। যতই সামনের দিকে এগোচ্ছিলাম ততই সুন্দর লাগতেছিল। কিছু দূর সামনে আসার পরে দেখতেছিলাম যে এখানে অনেকগুলো হরিণ ছিল। পার্কের মধ্যে হরিণ দেখবো একদমই এক্সপেক্ট করি নাই, বিষয়টা একটু অন্যরকম ছিল। দেন চিড়িয়াখানা একটু ফিল পাইতেছিলাম। হরিণ দেখতে আমার ভালো লাগে, এইখানে অনেক পরিমাণের হরিণ ছিল। তার থেকে একটু সামনে আগানোর পরে দেখলাম যে অনেক বড় একটা লেক। এই পার্কের সবকিছু থেকে এই লেকটাই অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ এইখানে স্পিড বোট, জাহাজ অনেকগুলা। এই লেকের পাড়ে দাঁড়াইলেই দেখা যায় যে জাহাজ, স্পিড বোট যাইতেছিল অনেক পরিমাণের। তো এইখানে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে একটু বসার জন্য জায়গা খুঁজতেছিলাম। এই দিকটা লেকের পাড়ে প্রায় সকল সিট গুলাই ভর্তি ছিল মানুষে। তো কি আর করার, আমরা বসার জন্য আরো সামনের দিকে যাইতেছিলাম যে জায়গা পাই কিনা দেখি। আর এইখানে রাস্তাগুলো এত বেশি সুন্দর ছিল, রাস্তার দুই সাইডটাই অনেক বেশি সুন্দর লাগছে। ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা সুন্দর জায়গা ড্রিম হলিডে পার্কটা, অনেক সুন্দর। আমার তো প্ল্যান আছে যে সামনেও আমি আবার যাব এইখানে। আমরা যেদিন গেছিলাম ওই দিন মোটামুটি একটু ভিড় ছিল। অনেকক্ষণ পরে ঘুরতে ঘুরতে আমার ননদেরাও এই জায়গায় চলে আসছিল। ওদের সাথেও আমাদের এইখানেই দেখা হয়ে যায়। ওদেরকে আর এক্সট্রা ভাবে আমাদের খুঁজে বের করা লাগে নাই। আর এইখানের গেটের বাইরে একটা আচার বিক্রি করে, ওই আচারগুলো এত বেশি মজা। ভিতরে আসার পরে ওই আচারগুলো অনেক খোঁজাখুঁজির পরেও পাই নাই, ওগুলা শুধু গেটের বাহিরেই পাওয়া যায়। বাহির থেকে আমরা সবাই এক পিস করে নিয়েছিলাম। তো ভিতরে ভাবছিলাম যে পাওয়া যাবে, ভিতরে আইসা তো একদমই ডস খেয়ে গেলাম যে আচার পাই নাই। তো আফসোস করে আর কি হবে, এত সুন্দর ভিউ দেখলে এমনি সবকিছু ভুইলা যাওয়া যায়। বিশেষ করে এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল একটু। তো এইখান থেকে আমরা আর একটু সামনে যাইতেছিলাম যে সামনে আরো সুন্দর ভিউ ছিল। আর এইখান থেকে মাঝখানে যে জায়গাটা দেখা যায় ওইটার নাম আদর্শ গ্রাম, ওইটাই আমার উদ্দেশ্য ছিল দেখার অনেক। তো এইখান থেকে একটু সামনে এগোনোর পরে দেখি সবাই যেন কি দেখতেছিল। তো আমরাও দেখার পরে দেখলাম যে এইখানে সজারু। আগে বুঝলে একদমই দেখতাম না সজারুর স্মেলটা এত পরিমাণ বাজে। তো তার সাইডেই বানর ছিল, তো এইখানে একটু আমরা বানর দেখছিলাম। আমার কাছে তো সজারুর থেকে বানরটাই বেশি ভালো লাগছে। আর এইখানে অনেকক্ষণ ওয়েট করার পরে দেখা গেল বিশেষ সেই কাঙ্ক্ষিত জাহাজ, যার জন্য আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম। এইখানে স্পিরিট বোট সচরাচর দেখা গেল, জাহাজটা একটু পরে পরেই দেখা যায়।